দীর্ঘদিন পরে আমাদের মহান নেতাকে আমরা দেখতে পাবো। 5ই আগস্টের পরে কেন আসতে পারে না? আমাদের অনেক আইন শৃঙ্খলার নিরাপত্তাহীনতার কারণে সে দেশে ফিরতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন হাদির যে একটা ঘটনা, কালকে এক ঘটনা, একের পর এক ঘটনা হতেই চলেছে। এই জন্য এই বিশৃঙ্খলার কারণে সে দেশে আসতে পারে নাই। তিনি দেশে আসলে কি নিরাপত্তা দিতে পারবে সরকার? এখন দেশে তফসিল ঘোষণা হয়েছে, দেশের একটা সরকার একটা দায়বদ্ধতা আছে। তফসিল ঘোষণার আগে দেশের কোনো আইন শৃঙ্খলার একটা দায়বদ্ধতা বা বলতে যে একটা ডিসিপ্লিন ওটা ছিল না। এখন ডিসিপ্লিন আছে। এখন একটা কিছু করতে গেলে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা দিবে এবং আমাদের দল থেকে আমরা নেতাকর্মীরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারেক রহমান দীর্ঘদিন পরে বাংলাদেশে আসছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের এবং হলো বিএনপির মূল নেতা তারেক রহমান বাংলাদেশে আসার কারণে আমরা সকল আমজনতা এবং বাংলাদেশের সকল পাবলিক, কৃষক, শ্রমিক এবং দিনমজুর সবাই উচ্ছ্বাসিত এবং হলো সবাই চাচ্ছে যে দীর্ঘদিন পরে আমাদের মহান নেতাকে আমরা দেখতে পাবো। এবং প্যাসিস্ট হাসিনার সময় তারেক রহমান বারবার দেশে আসতে চাওয়ার কারণে আসতে চেয়েছিল, কিন্তু আসতে পারে না। এখন দীর্ঘদিন পরে বাংলাদেশে আসবে, এতে আমরা খুব উচ্ছ্বাসিত এবং আমরা খুব আনন্দিত এবং এক্সাইটেড। তারেক রহমান দেশে আসলে কোনো প্রতিবন্ধকতা থাকবে না ইনশাল্লাহ। তারেক রহমান বীরের বেশে আসবে এবং বীরের বেশে সামনে আগামী দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে চলাফেরা করবে, এটা আমরা বিশ্বাস করি। 17 বছর আসতে পারে না। ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিজমের কারণে অনেক বিধিনিষেধ এবং তার উপর অনেক মামলা, অত্যাচার, নির্যাতন চালানোর কারণে সে আসতে পারে নাই।